অনেকেই এই ভেতরটা দিয়ে যায়, কিন্তু রাস্তা একটা গ্রামের ভেতর দিয়ে গেছে। কি গুছিয়ে ভেতর থেকে লক করে আর শুভেন্দু দরজাটা খুলতে পারছে না। বালুরহাট এলে আমাদের বাড়ি আসবেন। এত বিরাট জ্যাম রে, ফরাক্কার জ্যাম। এইটার জন্য যাওয়া যাবে না। এটা সরিয়ে দেবো নেমে। এ বাবা, এই ছেলেটা হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোনোদের আরও একবার ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, আর ওই দিকে দরজা নিয়ে স্ট্রাগল করা শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আগের দিন রাতে আমরা এসেছিলাম শিলিগুড়ির এই হাইওয়ের ধারে একটা হোটেলে, যেটাকে গুছিয়ে ভেতর থেকে লক করে আর শুভেন্দু দরজাটা খুলতে পারছে না। বাদ দিন, আপনারা একটু রুমটা দেখুন। এই যে এই হচ্ছে রুম, বেসিক টু ছিমছাম। টিভি আছে, এখানে একটা বেডসাইড টেবিল আছে। আমরা এসি রুম বুক করেছিলাম, আর এখানে কিন্তু গাড়ি রাখবারও জায়গা আছে। এই যে ওই যে নীল রঙের আমাদের গাড়ি, আর এইরকম। আর রাত্রিবেলায় গেটটা বন্ধও হয়ে যায়, বেশ ভালো। কি হয়েছিল বাই দ্য ওয়ে? লক হয়ে গেছিল, খোলা যাচ্ছিল না। মানে অদ্ভুত কিছু ঘটনা, মানে কি বলবো। এখানে ভেতরে এখানটা লক দেওয়া রয়েছে, তা এখানটা অত কেরামতি করার কি দরকার? আর এই হচ্ছে আমি রাত্রিবেলা যে জামাটা পরে ঘুমিয়েছিলাম, জাস্ট ফ্রেশ হয়ে সেটা পরে বেরিয়ে যাচ্ছি, কারণ সত্যি বলছি আর এতটুকু এনার্জি বেঁচে নেই। আর একটা কথা বলে দিই, যে যারা পশ্চিমবঙ্গের বাইরে মানে আসাম থেকে বা অরুণাচল থেকে আসছেন, তারা এই হোটেলটাতে থাকতে পারেন। কারণ হচ্ছে এটা শিলিগুড়ি শহরটা থেকে অনেকটা বেরিয়ে টুয়ার্ডস কলকাতার দিকে। এই হোটেলটার নাম টি3 রিসর্ট, নিচে নাম্বারে দিয়ে দিচ্ছি। ফেরার পথে আপনারা যখন আসাম বা নর্থ ইস্ট থেকে ফিরছেন, তখন এখানে থাকতে পারেন। ঘড়িতে এখন বাজে দেখুন 9:30, মানে আজকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে 12টা বাজবে। 12টা তো বাজে, 11টা 12টা আরামসে দাঁড়াবো, লাঞ্চ টাঞ্চ করবো। শুভেন্দু আমাকে বলেছিল যে সকাল সকাল বেরোবো, বাট আমরা দুজনেই পারলাম না। শিলিগুড়িতে ভালো রকম গরম। আজকে হচ্ছে 9ই অক্টোবর, বেশ গরম। আর এই পাশে না একটা চায়ের কারখানা আছে, এই যে যেটা পতাকা লাগানো, এটা একটা চায়ের কারখানা, সারা রাত মেশিন চলে। শুধু আজকে শরীর দিচ্ছিল না, না সকাল সকাল উঠতে না, এক তো শরীর, আর দ্বিতীয় হচ্ছে তাও আমি সকালেই উঠেছি। আমি তো গোপ্রোটা একটু খালি করলাম। ও আচ্ছা আচ্ছা, গোপ্রোর তো প্রচুর ফুটেজ আছে না, ওটা একটু খালি করতে হয়েছে। আর আজকে যে এপিসোডটা যাবে, সেই এপিসোডটা এডিট করে তো আমি আপলোড করলাম সকালবেলা। ও আচ্ছা আচ্ছা, সেই জন্য ঘোরা মানে তো শুধু ঘোরা নয়, আমাদের আবার এইসবও থাকে। তাও এবার আমরা নেটওয়ার্কের জন্য একটা উইক একটু বাদ রেখেছিলাম। একটা উইক না, মানে একটা দিন আর কি সপ্তাহে। আসলে আমরা বাধ্য হয়ে, মানে ওখানে যা অবস্থা ছিল নেটওয়ার্কে, কোনোভাবেই কিছু আপলোড হতো না, কিছু করার ছিল না। সাড়ে 10 ঘন্টা দেখাচ্ছে এখন ঘড়িতে, অলরেডি বাজে হচ্ছে 10:15। রাত 9:30 এস্টিমেটেড টাইম, তুমি রাত 11টা বাড়বে, কারণ ওইখানে জ্যামটা পাবো ঢোকার সময়। ওখানে জ্যাম পাবো, কালিয়াচকে এক চট জ্যাম পাবো, জ্যাম পাবো। ঠিক একটা ধাবা আছে, ধাবা জিয়া ধাবা। আরে আগের বার এখানে খাবার পাইনি, মনে আছে? রামনবমীর দিন ফিরছিলাম মালদা। আচ্ছা 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 আচ্ছা, তাই তো। ডাব আছে, ডাব খাবে? না রে, খালি পেটে এখন ডাব খাবো, একটু কিছু খেয়ে তারপর ডাব খাবো। চলো দেখি। আমরা কিন্তু পাহাড়ে খুব টাইমলি, মানে আমাদের ব্রেকফাস্ট সুন্দর হয়ে গেছিল প্রায় প্রত্যেক দিনই। হ্যাঁ, সমতলে এসে শুরুতে
আজকে আসলে কিরকম মানে মনটা খারাপ, এনার্জি নেই, এরকম সবকিছু একটা হচ্ছে। এই হচ্ছে কথা। আমরা কিন্তু এবার খুব সুন্দর খাবার টাবার প্যাক করেছিলাম, নুডলস হোক, বিস্কিট, কেক, সবকিছু আমাদের ছিল। সেই হঠাৎ করে যে ডাইভারশন শুরু হয়ে গেছে বুঝতে পারিনি। কোথাও লেখা নেই যে ড্রাইভার। একটা লেখা ছিল না, না আমি তাই ভাবছি তুই কেন এইভাবে গাড়ি চালাবি। একটা বাস যেভাবে এলো, মানে আমি ক্যামেরা তখন মানে আমার জাস্ট থ হয়ে গেছিলাম যে কিভাবে আসছে বাসটা, মানে কি বলবো। আমার মনে হয় একটু আগেই ডাইভার্ট করেছে, আবার হয়তো একটু পরেই ঠিক করে দেবে। বাট মানুষটা এটা লিখে, সেটা তো একটা লিখতে হবে। আর বাসগুলো সেই রকম ভাই রে ভাই। কি জায়গা বেরোচ্ছে আমি? এটা আমরা বেরোচ্ছি, এটা পূর্ণিয়া শিলিগুড়ি রোডে আছি আমরা। আচ্ছা নিয়ে এসো। আমরা বিহারের ভেতর আছি আমরা। ও আচ্ছা। ডালখোলা থেকে NH12 ধরুন। এই তো লেখা কিষানগঞ্জ পুলিশ। जांच चौकी। बेगूसराय 246, मुजफ्फरपुर 365 ও 363 আর পূর্ণিয়া 65। পূর্ণিয়া খুবই কাছে এখান থেকে। ফাইনালি একটা খাবারের জায়গায় থেমেছি, গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট। এসে গেছে আমার আলুর পরোটা, ঠিকঠাক সাইজ, বেশি বড় হলে বা মোটা হলে খেতে পারতাম। তাই তো। আচ্ছা বেরোচ্ছি এখন কিষানগঞ্জ স্টেশন। হ্যাঁ, প্রত্যেকবার যখন এই স্টেশন চলে আসে রাতই হয়ে যায় কেবল। কিলোমিটার কলকাতা, আর ডালখোলা হচ্ছে 30 কিলোমিটার। এখানে কত দেখাচ্ছে? এখানে 451 দেখাচ্ছে। হ্যাঁ, ঠাকুরদার মতো বিহার দিয়ে যাবো? যাবে 12-14 ঘন্টা লাগবে হয়তো। না কেন কাশফুল? এবার কিছু কাশফুল দেখেছি এটা। সত্যি কথা। এখানটায় বেশ ট্রাফিক থাকে, হ্যাঁ, মানে এই বেলার সময়। এখানটা আমরা যাওয়ার সময় পেরোই হচ্ছে বিকেলে। বাংলা 123 কিলোমিটার। আগেও বলেছি যে বেঙ্গল টু বেঙ্গল আমরা কখনো করি না। ইন্দ্রাণী বলেছে একবার করবে, এই বোতলবাড়ি থেকে ভেতর দিয়ে
অনেকেই এই ভেতরটা দিয়ে যায়, কিন্তু রাস্তা একটা গ্রামের ভেতর দিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, কিষানগঞ্জের ওখান থেকে ডাউন লাইনে এখন কিন্তু রাস্তা খুব সুন্দর, যথেষ্ট ভালো। কিছু জায়গায় ওই খানাখন্দ আছে। আজকে সারাদিনের মধ্যে দ্বিতীয় টোল প্লাজা না এটা? না, থার্ড। থার্ড না? সেকেন্ডে তো তুলতে পারলাম না। ও থার্ড, হ্যাঁ। তো এই অ্যানুয়াল পাস যে আমি করিয়েছি ফাস্ট্যাগের, সেটা করে কিন্তু আমার লাভই হয়েছে। কারণ হচ্ছে আমার ইতিমধ্যেই 20টা হয়ে গেছে। বালুরঘাট এলে আমাদের বাড়ি আসবেন। কি পাগলের মতো দেখতিস, সত্যি কথা বলিস, ওটা দেখতিস কিনা একাধিকবার? বোঝে না সে, বোঝে না। হ্যাঁ, বোঝে না সে, বোঝে না। একবার পর যতবার আমি বাসে উঠেছি না, মানে কেঁপে গেছে শরীর। সত্যি কথা। সেই বালুরঘাটের কার বাড়ি ছিল জানো? মানে পায়েল পায়েল হ্যাঁ। পায়েল সরকারের এই বালুরঘাট গেলে আমাদের বাড়ি আসবেন। তো আমরা ঢুকে গেছি আমার জেলায়, মানে মালদা জেলায়। মালদা জেলার ময়নাতে এখন আছি। সামনেই গাজল আসবে। এই যে গাজল, এটাই কি সেই গাজল, ওই জায়গাটা? হ্যাঁ, গাজল। এদিকে চাঁচল চলে গেল। হ্যাঁ ঠিক, বাদিকে গাজল, বাদিকে গাজল, আমরা ডান দিকে, মানে আমাদেরকে আমরা ডান দিকে ঢুকবো। হ্যাঁ। আমরা কালিয়াচক পেরিয়ে গেলাম। এবার সামনে আর একটা জায়গায় যানজট হওয়ার কথা, মানে সম্ভাবনা আছে। সেটা হচ্ছে ফরাক্কা ব্যারেজ। এই যে সামনে ওই মোড়টা আসছে, যেখান থেকে মানে কলকাতা থেকে আসার সময় আমি বাড়ি চলে যাই এর ভেতর দিয়ে। কালিয়াচক থানা মোড়। এই যে লোকজন বেরোচ্ছে, গাড়ি বেরোচ্ছে, এগুলো সব মানিকচকের দিক থেকে আসছে। কত আম গাছ নিয়ে যাচ্ছে ও। আমের চারা, না না, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, চারা কলম করা। হ্যাঁ, এই এখনই বসাবে বোধহয়, পরের বার, হ্যাঁ হ্যাঁ। পরের সিজনে ফল পেতে। রাস্তাটা অর্ধেকের বেশি দখল করে নিয়েছে। হ্যাঁ, এটাই তো মুশকিল। মুর্শিদাবাদও গোটা চেঞ্জ হয়ে গেছে। মুর্শিদাবাদেও এরকম আর কোথাও হয়। আগে একটা সময় আমি দেখেছি এই ধুলিয়ান, সাজুর মোড়, সাংঘাতিক জ্যাম হতো। এখন ওগুলো এখন হয় না। না না না, রাস্তা চওড়া করে দোকানপাট সব তুলে দিয়েছে তো। তো বিরাট জ্যাম রে, ফরাক্কার জ্যাম। ও ফারাক্কা আসছে আগে। সামনে ফরাক্কার মোড়টা আছে। বাবা, তাতে এত জ্যাম। ঠিকই, মানে রেগুলেট করে ছাড়ে বোধহয়, জানিস তো। ভাই এত ট্রাক ভয়ও লাগে। আমরা অর্ধেক রাস্তায় অর্ধেক এই মাটিতে দিয়ে যাচ্ছি।
ধরে থাকো। হ্যাঁ হ্যাঁ ধরে আছি। এইখানটাতে এরকম এদিক দিয়ে কি যেতে পারবো আমরা? বাদিক দিয়ে পুরো এরকম রাস্তা না, এটা তো একটা ব্রিজে উঠে যাচ্ছে, বুঝেছো? এই দিক দিয়েই যেতে হবে, ওদিকে ওই ছাড়। এটা দিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে? আপ ডাউন এটাই। অনেকটা এসছো তুমি। হ্যাঁ, এই পিছনে এসব গাড়ি দাঁড়িয়ে। নীলু বলেই সম্ভব। সত্যি কথা, সত্যি কথা, ছোট গাড়ি ছাড়া ওখান দিয়ে গলা অসম্ভব। কালকে ওই প্যান্ডেলের পাশ দিয়ে রাত্রেবেলা সবাই ঘুরিয়ে নিচ্ছে এক এক করে, আমরা লাস্ট গাড়ি আর নামলে আরো অনেকটা পিছিয়ে যেতে হবে। না চলে গেল। এই ফ্লাইওভারটা এখানে তৈরি হচ্ছে। ব্রিজ, ফরাক্কার ব্রিজ এটা। ও এটা নতুন ব্রিজটা? নতুন ও ব্রিজটা। সরি সরি। ও তাহলে তো এটা চালুই হয়নি। তুই যেতিস কোথায়? না, ওটা দিয়ে যাওয়া যেত না, কিন্তু এই মানে এখান দিয়ে কাটা যেত না মনে হয়। লেন ক্লোজড। এইটা হয়ে গেলে ঝামেলাই শেষ। তখন কি আপ ডাউন আলাদা করে দেবে নাকি হেভি ভেহিকেল আলাদা করে দেবে? কিছু একটা কি হতে পারে হয়তো এটাকে, বা এটার মেরামতি চলবে। হ্যাঁ, এটার তো মেরামতি খুব প্রয়োজন। মেরামতি দরকার, কারণ এটা তো এখান দিয়েই যেতে হবে। এইটার জন্য যাওয়া যাবে না, এটা সরিয়ে দেবো নেমে। এ বাবা, এই ছেলেটা না না, আগে আরো আছে। এই যে ফারাক্কা ঢুকছি, বুঝলে? ট্রেন দেখা যাচ্ছে। ওহো, ট্রেনটা মিস হয়ে গেল। ট্রেন যাচ্ছে। পুরো নদীর ওপরটা না লাল হয়ে গেছে পুরো। হ্যাঁ, ট্রাফিক পুরো বিধি বিচ্ছিরি দশা আছে। এত কাছে কাছে সমস্ত লরিগুলো, লরির ভেতরের যন্ত্রপাতিও দেখা যাচ্ছে। রাস্তার কন্ডিশন এমনি সরু স্পেস, টোটো ঢুকে পড়েছে। সবই হচ্ছে, টোটো, মানুষ, লরি, ট্রাক, ভুটভুটি ভ্যান। ভুটভুটি ভ্যানটা নিষিদ্ধ না হাইওয়েতে? কে লাদেন? তো লাদেন বলে, এটাকে লাদেন বলে। পিছনেই রয়েছে মানে একটা ভুটভুটি। আর ব্রিজের উপর জল প্রচুর বেড়েছে, সাংঘাতিক। মানে ব্রিজ থেকে ইউজুয়ালি গাড়িতে দেখা যায় না। হ্যাঁ, এখনো দেখা যাচ্ছে না হয়তো, বাট আমরা দেখতে পাচ্ছি।
দেখ উল্টা এই চলে যে আসছে। এই যে উল্টো পথে আসছে পুলিশের গাড়ি অবশ্য। পুলিশের গাড়িও পুলিশ লাগিয়ে রেখেছে, কিন্তু উল্টো পথে যাচ্ছে ও। এই যে ট্রাফিক ডান দিকে। আরে বাপরে, আমার মনে হয় শুভেন যেটা রোজের গল্প। রোজের গল্প, আমি তো যে এলাম এই অবস্থাতেই তো ছিল, কোনো পরিবর্তন নেই। যতদিন না ওইটা চালু হচ্ছে, ওই শুনছি ডিসেম্বরে চালু হয়ে যাবে, ততদিন সিগন্যাল খোলা তাও উনি যাচ্ছে। এই তো গোটা কাঁচ পড়ে হ্যাঁ, কাঁচের টুকরো না রাস্তায়। কিছু একটা কেস তো হয়েছে। ওই রেষারেষি তো, এত জ্যামের মধ্যে রেষারেষিটা করবে কি করে? না না, ওই ঢুকতে গিয়ে এদিক ওদিক হয়ে কিছু একটা হয়েছে। ঘড়িতে এখন বিকেল 4:25। আমরা আজকে একটা ব্রাঞ্চ ছাড়ার পর আমাদের আর লাঞ্চ করা হয়নি, কিন্তু এই 4:30 সময় একটু খিদে পাচ্ছে। আর সামনে চলে এসছে একটা টোল প্লাজা পাবো, এই তো এখানে। কি আবার কি? এটা হচ্ছে একদম বিটে, মানে সেই গানের বিট গুলো হয় না, হ্যাঁ, টি 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 করে। সামনে ওই অমরপুরে যে পাঞ্জাবি ইয়েটা আছে, ধাবাটা, ওইখানে খাবো। আমরা কিন্তু একবার এরকম বিকেল বেলা হিরন ক্রস করি। না না, একটু খাবার খেতে গিয়ে আমাদের বেশ খানিকটা সময় লেগে গেল। কিছু করার নেই। রাত 12টা বাজবে, 12টা 4 দেখাচ্ছে। এখন বাজে এই যে 5:23। পলসনটা বেশ জমজমাট। হ্যাঁ, এখান থেকে বাঁ দিকে লালবাগ চলে যাবে, লালবাগ হাজারদুয়ারি। হাজারদুয়ারি। এই রাস্তায় প্রথমবার এত সন্ধ্যাবেলায় যাচ্ছি। হ্যাঁ তাই তো, আমরা তো সচরাচর নাইট ড্রাইভ করি না। না, সত্যি কথা বলবো, হ্যাঁ। এই গত কয়েকদিনে করে তোর একটা নিজের কনফিডেন্স পেয়ে গেছিস বল। এটাও একটা রিজন। হ্যাঁ, কারণ দিরাঙের মতো রাস্তায় যেখানে তুই নাইট ড্রাইভ করলি, আমি নিজেও কোথাও গিয়ে এখন একটুখানি আমার জড়তাটা ভাঙছে যে হ্যাঁ ঠিক আছে, এই দেখ মাঝে মাঝে এরকম লোকজন চলে আসবে। এই ফ্লাইওভারটারও কিরকম একটা ভগ্ন দশা। এই কিছুদিন আগে তো চালু হলো এটা, তার মধ্যেই কি দশা এটা। বহরমপুর ক্রস করে গেছি আমরা, এইরকম দশা। জাস্ট বহরমপুর বাইপাসটা ধরে এগিয়ে আসতেই এই ফ্লাইওভারটা এমন উঁচু উঁচু করে রেখেছে, যেখানে তাপ্পি মেরেছে যেটা সমানও করেনি, এরকম উঁচু 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 জ্বালিয়ে মারলো। যাওয়ার দিন ওটা দিয়ে গেছি, মানে ব্রিজটার কন্ডিশন ওদিকটা এরকম নয়, এই দিকটারও বেশি বাজে হয়ে গেছে। আমরা এরকম বেসিনের মতো তো, এদিকে যাওয়ার তো জল যাওয়ার জায়গা নেই, মানে জল জমে জমে। ইস,
এখন বেলডাঙ্গা দিয়ে যাচ্ছি। আর বেলডাঙ্গার মনে আছে এই রাস্তাটাই আপ ডাউন ছিল, ওই পাশেরটা চালু হয়ে গেছে। বাবা যাওয়ার দিনও তো পেলাম না বলো। হ্যাঁ, যাওয়ার দিনও এর মধ্যেই চালু হলো। তো আমার মনে হয় পুজোর পরই চালু করলো, আমরা তো নবমীর দিন গেছি। হ্যাঁ, যাক বাবা, এখানটা নইলে যা সিচুয়েশন, মাঝখানে কাদা, শুভেন্দু নামিস না। ও এই তো রেল গেটটা, অন্ধকারে কিছু বুঝতে পারছি না। চলে এসেছি আমাদের পরবর্তী টোল প্লাজায়, অনেক জায়গাতেই আর লেন ধরে ফোনে চলছে আমাদের ব্লগ। যার ফলে পেছনের গাড়িগুলোর গতি কমে যায়। বা একান্ত যদি কোনো এমার্জেন্সি কিছু অপারেট করতে চান, তার জন্য অবশ্যই বাঁ এটা কোন জায়গা গো? এগুলো শান্তিপুর ওই রাস্তাটাই আছে এখন। ও রাত্রিবেলা তো আমি বুঝতে পারছি না। কৃষ্ণনগর জাস্ট করলাম, হ্যাঁ বেরিয়ে এবার শান্তিপুর রানাঘাটে ঢেকে যাচ্ছি। বেরোচ্ছি এখন শান্তিপুর। বৃষ্টি পড়েছে নাকি ওটাই ভেপারের জল? এবার ফাইনালি কলকাতায় চলে এসেছি আমরা। মাঝখানে দু চোখের পাতা একটু এক করতেই হতো আমাকে, ঘুমিয়ে পড়েছিলাম। মা ফ্লাইওভার ক্রস করছি এখন। তোমার এখানে কত দেখাচ্ছে গো স্পিডোমিটারে? মানে কিলোমিটার? হ্যাঁ আজ অব্দি 2987। দেখো, দাঁড়াও। একটু মাঝখানে ট্যাপ করে দেবে স্ক্রিনের মধ্যে। এই তো 2987। তো এখান থেকে বাড়ি আরো ধরো কিলোমিটার 5 নাকি? আরো 15 কিলোমিটার। আরো 15 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, 987 প্রায় 3000 ধরো। 3000 কিলোমিটার। টোটাল 3000 কিলোমিটার। কলকাতা টু কলকাতা 3000 কিলোমিটার ট্রিপ কমপ্লিট করলো। আর গাড়িটা কেনার পর থেকে তাহলে কত কিলোমিটার হলো? গাড়িটা কেনার পর থেকে মোটামুটি এখনো পর্যন্ত প্রায় 22,000-23,000 কিলোমিটার হয়ে গেল। গত 2024 সালের ওই জুন জুলাই মাস নাগাদ বেহালা থেকে বকখালি গিয়ে শুরু হয়েছিল আমাদের এই রোড ট্রিপ। ঠিক। আজকে নর্থ ইস্ট পৌঁছে গেল অড কাপল। আশা করি এই ভিডিওটা এবং এই গোটা সিরিজটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর কোন কোন জায়গা আমাদের চোখে আপনারা দেখতে চান, যদিও কথা দিতে পারছি না সেই সব জায়গায় যেতে পারবো কিনা। সময়, পরিস্থিতি, ছুটি, টাকা পয়সা সব যখন এক জায়গায় অ্যালাইন হবে নিশ্চয়ই আমরা আবার বেরোবো। আচ্ছা, তো তাহলে ভিডিওটা এখানে শেষ করে শুনুন। একদম। কি বলো? একদম। খুবই ভালো লাগছে যে ভালোই একটা জিনিস কমপ্লিট হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।
চলতে চলতে পথের গান, ঘাসের আগায় শিশিরের স্নান, মনে মনে লিখে যায়, কানে কানে গান শোনায়, মনকে বুঝিয়ে রাখি, কত কথা রইল বাকি। মন রে মন রে, চল চলে যাই সেখানে, যেখানে আছে শুধু সুখ নয় খুব দূর। মন রে মন রে, চল চলে যাই সেখানে, তোকে বোঝেনি তো কেউ, জমে থাকা কত ঢেউ। মন রে মন রে, চল চলে যা